আজকের ঈদগাহ থেকে এমন নিয়ত করে ফেলেন, ইসরায়েলি কোনো পণ্য আমার বাড়িতে আর ঢুকবে না, ইসরায়েলি কোনো খাবার আমি খাবো না, ইসরায়েলি কোনো পানি আমি খাবো না। কারণ ইসরায়েলি কোনো পানি, ওটা পানি না, ওটা আমার মুসলমান ভাইয়ের রক্ত। কথা বলেন ঠিক কিনা? আজকে এখান থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আজ থেকে আর কোনো ইসরায়েলি পণ্য আমার ঘরে ঢুকবে না। ইসরায়েলি যত পণ্য সব বয়কট করলাম। এমনকি আমাদের মুরব্বীরা, উস্তাদরা বলেছে, ইসরায়েলি পণ্য যেই দোকানে থাকবে ওই দোকানকে পর্যন্ত বয়কট করো, তাহলে দোকানদার বাধ্য হয়ে বাংলাদেশি পণ্য ঢুকাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই যে আমার কাছে কিছু হ্যাম্বল আছে, বেশ কিছু হ্যাম্বল, এইগুলা ইসরায়েলি পণ্য। উপরে ইসরায়েলি পণ্য কি কি এগুলো দেওয়া আছে, নিচে বাংলাদেশি পণ্য কি কি এগুলো দেওয়া আছে। এই ফিলিস্তিনের মুসলমানদের উপর কিরকম নির্যাতন আর অত্যাচার করতেছে এই ইসরায়েল বাহিনী। এই ইসরায়েল বাহিনী কিরকম এই জানোয়ারেরা আমাদের মা বোনদের উপর অত্যাচার করতেছে। আপনি ভাবতেছেন সে দেশে হচ্ছে অসুবিধা কি, অথচ আল্লাহ রাসূলের বক্তব্য কি, পুরা পৃথিবীর সকল মুসলমান একটা শরীরের মতো। যেমন এক মুসলমানের শরীরের যদি কোনো জায়গায় ক্ষত হয়, পুরা শরীরই যেমন এই ক্ষতটা বুঝতে পারে, আক্রান্ত হয়। পৃথিবীর কোনো জায়গায় যদি মুসলমান বিপদে পড়ে যায়, জুলুমের শিকার হয়, তাহলে মনে করতে হবে ওই দেশের শুধু ওই একা নির্যাতনের মধ্যে পড়ে নাই, এই নির্যাতনের মধ্যে আমিও পড়েছি। অল্প সময়ের ব্যবধানে ওই জুলুম আমার উপর আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই ইসরায়েলকে সাপোর্ট করা যাবে না। এ কারণে ইসরায়েলের অনেক পণ্য, তাদের ব্যবসায়িক অনেক পণ্য আমাদের বর্তমান সমাজে প্রচলিত আছে। আমাদের দোকানে, মার্কেটে অনেক তাদের পণ্যগুলো আমরা বেচাকেনা করতেছি। প্রাথমিকভাবে যদি বাণিজ্যিকভাবে যদি আমরা তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারি, বাণিজ্যিকভাবে যদি কোনো দেশকে দুর্বল করে দেওয়া যায়, ওই দেশ এমনি লড়বড় হয়ে যাবে। ইসরায়েলি পণ্যগুলো যদি আমরা বয়কট করি, তাহলে আলহামদুলিল্লাহ আশা করা যায় অল্প সময়ের মধ্যে ইসরায়েল ফিলিস্তিনের কাছে মাথা নত করতে বাধ্য হবে। আজকে ঈদের দিন আমি হাসতেছি, আপনি হাসতেছেন, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি পরে ঈদগাহে নামাজ পড়তে আসছি, কিন্তু আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা, মায়েরা, বোনেরা তাদের নিজ জন্মভূমিতে, নিজ ইবাদতখানায় পর্যন্ত তারা যে ইবাদত করতে পারতেছে না, তাদেরকে ঘরের মধ্যে আটকায় রাখা হইতেছে, বাইর হইলেই গর্দান কেটে ফেলা হচ্ছে, জুলুম করতেছে, বুক ঝাঁঝরা করে ফেলতেছে। ও মুসলমান, আমাদের ঈমান কখন জাগবে বলেন? আমরা কখন জাগ্রত হব? আমাদের এক ভাই মরতেছে ওখানে, আর আমরা এখানে বসে বসে হাসতেছি। আর যেই ভাইদেরকে হত্যা করার জন্য ইসরায়েল সাপোর্ট করতেছে, তাদেরকে মারতেছে, আমরা বাংলাদেশে বসে বসে ইসরায়েলের পণ্য কিনে কিনে ইসরায়েলকে সাপোর্ট করতেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাই ইসরায়েলের পণ্য বয়কট করার দরকার আছে না নাই? আজকে নতুন করে দেখবেন, এই তো কিছুদিন আগেই কিছু সেলিব্রিটিরা নতুন করে অ্যাড তৈরি করেছে কোকোকোলা নিয়ে, যে তারা বলতেছে কোকোকোলা সব দেশেই চলে, এই পানি সব দেশেই চলে। এমনকি মিথ্যা অপবাদ তারা দিয়েছে। তারা বলতেছে যে, আপনারা অ্যাডগুলো দেখেন না, তারা বলতেছে যে ফিলিস্তিনের ভূমিতেও নাকি কোকোকোলা তৈরি হয়। নাউজুবিল্লাহ বলেন না? আরে ভাই, যাদেরকে হত্যা করতেছে কিভাবে অপবাদ দিয়ে বলতেছে ওই দেশে নাকি ফিলিস্তিনের মধ্যেই নাকি কোকোকোলা তৈরি হয়। নাউজুবিল্লাহ। এইরকমভাবে এই সেলিব্রিটিরা তো তাদের কাছে টাকা খেয়ে আমাদের কাছে চোখের মধ্যে পর্দা ফেলার চেষ্টা করতেছে। কিন্তু আমরা মুসলমান সচেতন, আমাদের যদি দিলে কিঞ্চিত পরিমাণও যদি ঈমান থাকে, তাহলে আমরা মুসলমান ভাইদের পাশে দাঁড়াতে পারবো তো ইনশাআল্লাহ? ভাই, দাঁড়াতে পারবো না? আজকের এই দিন থেকে, আজকের ঈদগাহ থেকে আমার সাথে আপনারা সবাই একমত যদি থাকেন হাত উঠাবেন। আজকের ঈদগাহ থেকে এমন নিয়ত করে ফেলেন, ইসরায়েলি কোনো পণ্য আমার বাড়িতে আর ঢুকবে না, ইসরায়েলি কোনো খাবার আমি খাবো না, ইসরায়েলি কোনো পানি আমি খাবো না। কারণ ইসরায়েলি কোনো পানি, ওটা পানি না, ওটা আমার মুসলমান ভাইয়ের রক্ত। কথা বলেন ঠিক কিনা? আজকে এখান থেকে আপনাকে তওবা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, আজ থেকে আর কোনো ইসরায়েলি পণ্য আমার ঘরে ঢুকবে না। ইসরায়েলি যত পণ্য সব বয়কট করলাম। এমনকি আমাদের মুরব্বীরা, উস্তাদরা বলেছে, ইসরায়েলি পণ্য যেই দোকানে থাকবে ওই দোকানকে পর্যন্ত বয়কট করো, তাহলে দোকানদার বাধ্য হয়ে বাংলাদেশি পণ্য ঢুকাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই যে আমার কাছে কিছু হ্যাম্বল আছে, বেশ কিছু হ্যাম্বল, এইগুলো ইসরায়েলি পণ্য। উপরে ইসরায়েলি পণ্য কি কি এগুলো দেওয়া আছে, নিচে বাংলাদেশি পণ্য কি কি এগুলো দেওয়া আছে। আমরা বাঙালি, ডালে ভাতে মাছ, তাই কিনা ভাই? ডালে ভাতে বাঙালি না? আমরা বাঙালি খাবো কেন? আমরা বাইরের দেশেরটা কিনে আমাদের মুসলমান ভাইদেরকে মারার জন্য চেষ্টা করব? আমাদের টাকা পেয়ে তারা, আমাদের টাকার ভ্যাট পেয়ে তারা পিস্তল কিনতেছে, বোমা কিনতেছে, রাইফেল কিনে আমাদের ভাইদেরকে মারতেছে। এই জন্য এইগুলা দোয়ার আগে বিতরণ হয়ে যাবে ইনশাল্লাহ। যারা পাবেন না, দয়া করে তারাও একটা করে ছবি উঠায় রেখে দিবেন, দোকানে যাওয়ার পর এটা আগে উঠাবেন। এটা যদি আপনি দেখেন, আপনার মাথা ঘুরে যাবে, যেখানে আমরা এতদিন কি খাইছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মুসলমান ভাইদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা তো আর যুদ্ধে যাইতে পারবো না, সেখানে কি যাই যুদ্ধ করতে পারবো? কিন্তু তাদেরকে এইভাবে সহযোগিতা করতে হবে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।